নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি টাইটানিকের এমন কিছু রহস্য নিয়ে চলে এসেছি যার বিষয়ে অনেক মানুষের কাছে অজানা। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, আমি ঐশিক আর আপনারা দেখছেন অজানা রহস্য। সময়টা ছিল 10ই এপ্রিল 1912। আরএমএস টাইটানিক, যেটা কিনা পৃথিবীর সবথেকে মডার্ন টেকনোলজি এবং সবথেকে বড় জাহাজ ছিল সেই সময়ের। এই জাহাজটি ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল। এই জাহাজটির ভিতরে ধনী থেকে গরিব সব ধরনের মানুষ উপস্থিত ছিল। জাহাজটির লেন্থ ছিল 269 মিটার এবং 53 মিটারেরও বেশি উঁচু ছিল। সেই সময়ে এই জাহাজটিকে বানাতে খরচ হয়েছিল $7.5 মিলিয়ন। এই জাহাজটিতে সব রকমের সুযোগ সুবিধা উপস্থিত ছিল জিম, রেস্টুরেন্ট, লাইব্রেরি, থিয়েটার ইত্যাদি। এই জাহাজটিকে তৈরি করেছিল হোয়াইট স্টার লাইন কোম্পানি এবং ওই কোম্পানি দাবি করেছিল সবার সামনে যে সেই টাইটানিক জাহাজটি কোনোদিনও ডুববে না। কিন্তু যাত্রা শুরু হওয়ার দুদিন পরেই অর্থাৎ 12ই এপ্রিল 1912 সালে টাইটানিক তার প্রথম আইস ওয়ার্নিং পেয়েছিল। অর্থাৎ যেই আটলান্টিক ওশিয়ান থেকে টাইটানিক আমেরিকা যাচ্ছিল সেই পথে অনেক বড় বড় আইসবার্গ ছিল। টাইটানিক ওয়ার্নিং পাওয়া সত্ত্বেও জাহাজের স্পিড কম করেনি। 40 কিলোমিটার পার আওয়ারে জাহাজটি চলছিল। ঠিক দুদিন পরে অর্থাৎ 14ই এপ্রিল 1912 সালে 7টি আরও বড় আইস ওয়ার্নিং পেয়েছিল, কিন্তু জাহাজের ক্যাপ্টেন সেই আইস ওয়ার্নিংটিকে ইগনোর করে গিয়েছিল। আস্তে আস্তে দিন থেকে রাত হয়ে যায় এবং তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। অবাক করা বিষয় এইটা ছিল যে ওই দিন রাতে আকাশে চাঁদ ছিল না। এবার চাঁদ না থাকার কারণে চাঁদের আলোও ছিল না, যার ফলে স্পষ্ট কিছু দেখা যাচ্ছিল না। রাত 11:39 ফ্রেডরিক ফ্লিট নামে একজন তার সামনে হঠাৎ করে বিশাল বড় আকারের একটি বরফের পাহাড় দেখতে পায়। সে তাড়াতাড়ি করে ওয়ার্নিং বেলটি 3বার বাজাতে থাকে যাতে নিচে থাকা লোকেরা সেটা শুনতে পায়। নিচে থাকা লোকেরা ফোন করতে থাকে অফিসারদের, আর তারা চিৎকার করে বলতে থাকে, আমাদের সামনে একটি বিশাল বড় আইসবার্গ আছে, তাড়াতাড়ি করে জাহাজের অ্যাঙ্গেল ঘোরানোর জন্য। প্রথম অফিসার এই ওয়ার্নিংটি শোনার পরে ইঞ্জিন রুমে নির্দেশ করে যে জাহাজটিকে বাম দিকে ঘোরানোর জন্য। কিন্তু ভাগ্যক্রমে অনেক দেরি হয়ে গিয়েছিল। 1 মিনিট পরেই জাহাজটি সেই বড় আইসবার্গটির সাথে ধাক্কা খায়। এই আইসবার্গটির লেন্থ ছিল প্রায় 200 × 400 ফিট। আইসবার্গটির সঙ্গে টাইটানিকের ধাক্কা লাগে নিচের ডান দিকের বোতে। বো মানে জাহাজের সামনের অংশকে বলা হয়, যার ফলে জাহাজের আসল অংশে কিছু ছোট ছোট হোল হয়ে গিয়েছিল, যেটার থেকে জাহাজের ভিতরে জল জমতে শুরু হয়। ধাক্কা লাগার 20 মিনিট পরেই জাহাজের ক্যাপ্টেন নির্দেশ দেয় ক্রু মেম্বারদের, একটি ডিস্ট্রেস কল করো রেডিওতে, যাতে টাইটানিকের পাশে থাকা কোনো জাহাজ এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। অনেক চেষ্টা করার পর 20 মিনিট পরে আরএমএস কার্পেথিয়া নামের একটি জাহাজ সেই সিগন্যালটিকে শুনতে পায়, কিন্তু সমস্যা ছিল জাহাজটি টাইটানিকের থেকে প্রায় 107 কিলোমিটার দূরে ছিল। আরএমএস কার্পেথিয়া যদি তার সর্বোচ্চ গতিতেও যায় তাও তার যেতে 3.5 ঘন্টা সময় লাগবে। সেই সময় ক্যাপ্টেন অর্ডার দেয় যে জাহাজে থাকা লাইফ বোট করে সবাইকে নামানোর জন্য। প্রথম লাইফ বোটে 65 জনের জায়গা থাকলেও সেখানে মাত্র 28 জনকে বসানো হয়েছিল। অর্ধেক লাইফ বোট খালিভাবে নিচে পাঠানো হয়েছিল। আস্তে আস্তে একটার পর একটা কম্পার্টমেন্ট ডুবতে থাকে, যার ফলে প্যাসেঞ্জারদের মধ্যে প্যানিক হয় এবং এদিকে ওদিকে দৌড়াতে থাকে তারা। রাত 1টার সময় জাহাজের সামনের দিকে জল এত ভরে যায় যে জাহাজটি আস্তে আস্তে ডুবতে শুরু করে। জাহাজে লোক ছিল প্রায় 2200 জন, কিন্তু লাইফ বোট ছিল 20টি, যাতে করে 1200 জন মানুষই যেতে পারবে। রাত 2:20 জাহাজ 2 ভাগে ভাগ হয়ে যায় এবং আস্তে আস্তে টাইটানিক জাহাজটি ডুবে যায়। আপনাদের কেমন লাগবে যদি আপনারা শোনেন যে টাইটানিক যখন ডুবে যাচ্ছিল তখন আরও একটি জাহাজ উপস্থিত ছিল টাইটানিকের থেকে মাত্র 37 কিলোমিটার দূরে, যে কিনা সময়ের মধ্যে পৌঁছে যেতে পারত এবং টাইটানিকে থাকা যাত্রীদের বাঁচাতে পারত। জাহাজটির নাম ছিল এসএস ক্যালিফোর্নিয়া। টাইটানিকের আইসবার্গের সাথে ধাক্কা লাগার ঠিক 1 ঘন্টা আগে এই এসএস ক্যালিফোর্নিয়া জাহাজটি আইসবার্গের ব্যাপারে টাইটানিককে ওয়ার্নিং দিয়েছিল। রাত 11:15 ক্যালিফোর্নিয়া জাহাজে যে রেডিও অপারেটর ছিল সে তার রেডিওটি অফ করে দিয়েছিল। ক্যালিফোর্নিয়া জাহাজটি রাতের বেলায় একটা জায়গাতে দাঁড়িয়ে গিয়েছিল আইসবার্গের জন্য। এটাই কারণ কোনো সিগন্যাল পৌঁছায়নি জাহাজটিতে। টাইটানিক ডুবে যাওয়ার পরে এই ক্যালিফোর্নিয়া জাহাজটিকে নিয়ে অনেক কথোপকথন হয়েছিল। জাহাজটির ক্যাপ্টেনের ওপর দোষ দেওয়া হয়েছিল। আচ্ছা, আপনাদের কি মনে হয় দোষ কি শুধুই ক্যালিফোর্নিয়া জাহাজের ক্যাপ্টেনের? এইভাবেই শেষ হয়ে গেল একটি কখনো না ডোবা জাহাজ। ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।